ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন। আল্লাহ পাক শোনাচ্ছেন 21 পারা সূরা আনকাবুতে আছে, বান্দায় মুমিন শোনো, দুনিয়া অনেক বড়, আর যখন যেখানেই সময় হবে ওইখানেই নামাজ পড়ো। আমি নামাজের জন্য আলাদা জায়গা বাঁধি নাই। আমি দেখেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। জুমার দিনে ডাকবো, সেদিন যেন জমির আলে পড়ে দিও না, দোকানের ভেতরে পড়ে দিও না, কারখানার ভেতরে পড়ে দিও না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ সারাদিনে কবার ডাকে? জোরে বলেন, কথা বলে না। 5 বার। সপ্তাহে কবার? 1 বার। বছরে কবার? কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? এত বাজে ডাকে কিসের জন্য? কিসের জন্য বলো তো? কিসের জন্য 5 বার ডাকে? কিসের জন্য? নামাজের জন্য। এইটুকুই তো জানেন, এর বেশি আর জানেন? এর বেশি জানেন না রে বন্ধু। নামাজের জন্য না, নামাজের জন্য যদি খোদা ডাকতো না, তোকে টুটি ধরে সেজদা করিয়ে নিত। সেজদা কাকে বলে? তুই বাঁধজামা করলি না, থাপড়ে সেজদা করাতো। তোকে কিলিয়ে আত্মাতে বসিয়ে দিত। না না, নামাজের জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোকে খুব বড় আদর করে মানুষ করেছি। বলেন, প্রতিটি বাচ্চাকে তার মা আদরে মানুষ করে না ঘৃণায়? জোরে বলেন, আদরে। তাই মা ঘন্টার পর ঘন্টা চায় যে বাচ্চা ছুটে একবার আমার কাছে আসুক। হ্যাঁ না না, একবার আমার কোলে আসুক, সকালে একবার আমার কোলে আসুক, সন্ধ্যায় একবার আমার কোলে আসুক, দুপুরে একবার কোলে আসুক। চায় না? চায় না। যখন বাচ্চা একটু বড় হয়ে যায়, পড়াশোনা করতে লাগে, তো তখন মা ভাবে কমপক্ষে সপ্তাহে 1 দিন তো আমার কাছে আসুক। হ্যাঁ না না, ছুটির দিনটা। চায় না? চায় না? চায়, চায়। বলেন, মা কিসের লেগে ডাকে? মা কিসের লেগে ডাকে? কাজ করাবার লেগে? দোকান করাবার লেগে? বাজার করাবার লেগে? না, আদর করে একটু মোহাব্বতের সঙ্গে তার সাথে দুটো কথা বলা। কেমন ছিলিস বাপ? 1 সপ্তাহ কেমন কাটলো বেটা? শরীর অসুবিধা হয় নাই তো? হ্যাঁ না বলেন? আল্লাহ নবী বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বাহ। প্রত্যেকটি মুসল্লি তো রবের সঙ্গে কথা বলে। আল্লাহ তোর সঙ্গে নিরিবিলি একটু কথা বলার জন্য ডাকে। মন থাকবেন চাল্লা? সেই রাতে ঘুমিয়ে পড়লি, কিরকম রাতটা কাটলো, তাই প্রভাতে একবার আমার সঙ্গে বলে যা, আমি আল্লাহ একবার শুনি। কারণ তোর মা তোকে যত ভালোবাসে, আমি তার থেকে তোকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই তোকে সকালে উঠে প্রথম আমি দেখেছি, আয় একবার দেখা করে যা। জোহর হয়ে গেছে, সেই তো সকালে গেলি, আর তো দেখাই পেলাম না। কমপক্ষে এত উত্তপ্ত রোদের সময় একবার আয়, দেখি তো চেহারাটা কেমন আছে। আসর হয়ে গেছে, এখন তো বেড়াবার সময়। বন্ধু তার বান্ধবীকে হাত ধরে নিয়ে চলেছে, বিবি স্বামীর সঙ্গে চলেছে, কত সাথী সাথীকে সাথে করে নিয়ে চলেছে। তুই একটু আয়না, আয়না একটু আমার কাছে, একটু আমি তোর সঙ্গে বসে দুটো কথা বলি। কথা বুঝেছে না বোঝেন নাই? মাগরিব হয়ে গেছে, তো আল্লাহ পাক শোনাচ্ছেন। আল্লাহ পাক অন্ধকার হয়ে গেছে, এই তো নিরিবিলি দুটো মনের কথা বলার টাইম। আয় আয় আয়, একবার আয়। এখানে হলো না তো এর সাথে ডেকেছে, এই সময় তো শুতে চলে যাবি, ঘুমিয়ে পড়বি। যদি ঘুম ভাঙে তো সকাল, আর তা না হলে এই রাতটাই তো তোর ইন্তেকাল, পরকাল সব শেষ।
তাই কমপক্ষে আমার সঙ্গে কথা বলে যা, আমি যেন তোর হয়ে কিয়ামতে বলতে পারি যে বান্দা আমার সঙ্গে কথা বলে এসেছে, আমি কথা বলে ছেড়েছি। আমি তো সাক্ষী দেবো। আর শুধু তো কথা বলার জন্য ডাকি না, কথাবার্তা হয়ে গেলে আমি মা একটা কিছু জিনিস রাখি হাতে লুকিয়ে, আবার শুতে যাচ্ছিস এটা লে তুই খাবি। রব্বে জুল জালাল বলে 5 ওয়াক্তের নামাজের শেষে বান্দা যখন চলে যায়, আমি তখন তার হাতে জান্নাতের চাবিকাঠিটা দিয়ে পাঠাই। তাই রাসূল বলেছেন মিফতাহুল জান্নাতি as-সালাহ, জান্নাতের একমাত্র চাবিকাঠি নামাজ। আমি আমার বান্দাকে ডেকেছিলাম, আয় গোপনে তোর হাতে চাবিকাঠিটা দেবো, কিয়ামতকে আটকালে বলবে যা যা যা, চাবি আমার হাতে আছে, যা জান্নাত আমি নিজে খুলে নেবো, তোকে খুলতে হবে না, যা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহ পাক 5 বার ডেকেছে। সারা মাসে যখন বাচ্চাকে পেল না, তো তখন আল্লাহ মা চায় যে বছরের শেষে নিশ্চয়ই ঈদের আগে বাচ্চা আমার বাড়ি আসবে। হ্যাঁ না না বলে, ছুটিতে 2 দিন আমার কাছে থাকবে। আল্লাহ পাক চায় সারা বছর যখন দেখা করলি না, তখন রমজান অফারের মাস দিয়েছি, ছুটির মাস দিয়েছি, তুই আসবি আমার কাছে বসবি, তোর যত কমি হয়ে গেছে পূরণ করব, নফলে ফরজ দেবো, ফরজের 70 ফরজ দেবো। আর আমি আল্লাহ পাক আমার কাছে আসবি, একটা রাত তুই খালি আমার কাছে কামিয়ে নিবি। করার ওই একটা রাতে 83 বছর 4 মাসের ইবাদত তোর আমলনামায় লিখে দেবো। কত বছর? 83 বছর 4 মাসের বেশি আমল তোর আমলনামায় লিখে দেবো। জানিয়ে চলে যা, আমি হাবিবের উম্মতকে বাঁচাতে চাচ্ছি, ফাঁসাতে না। যা। এই মুসলমানের ছেলে যদি 80 বছর পৃথিবীতে বাঁচি আর মরে যায়, আর ফের সে জিজ্ঞাসা করে হিসাব লাগা, বোঝায় হিসাব পরে লাগাবি, এখন সামনে থাকা বলে কি 83 বছর 4 মাসের ইবাদত আছে, 80 বছরে 80 বাদ দে, আর 3 বছর 4 মাসের হিসাবটা দিয়ে দে, ওটাই আমি পেরিয়ে যাব, ওটাতেই আমি জান্নাত কামিয়ে নেব, লাগবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ রমজান আপনাকে অফার দিয়েছে, আর বলতে পারলাম না, রাত বেলা অনেক হয়ে গেছে আর শরীরও টানছে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই রমজান মুসলমানের জন্য চরম অফার এনেছিল। কিন্তু দুর্ভাগ্য আপনারা আমার যে আমি আপনি রমজান পেলাম, কিন্তু নিজের জীবনে রমজান আনতে পারলাম না। বলেন রমজান জীবনে আনবো ইনশাআল্লাহ, বলেন আনবো ইনশাআল্লাহ। আর একটা দিন বাকি মাঝখানে, কাল দিনটা যাবে, পরশু দিন সন্ধ্যাতে তারাবি হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। জোরে বলেন হবে। এই পৃথিবীতে যখন কোনো মানুষ বুঝতে পারে যে কালকের মাধ্যমিকের রেজাল্ট আউট হবে, তার আগের দিনে ছেলে খুশিতে লাফায় না শুয়ে ঘুমায়? জোরে বলেন। যেদিন সকালবেলা রেজাল্ট আউট হবে যাবে, আর সে যদি বুঝতে পারে পাস আমি করবই, তো সেজে গুজে যাবে না নোংরা কাপড়ে যাবে? জোরে বলেন। সেজে গুজে যাবে না নোংরা কাপড়ে যাবে? জোরে বলেন। ওই মুসলমান 11 মাস ধরে যা খোদাকে নারাজ করেছি, কমপক্ষে আজ থেকে রাতে উঠে কেঁদে খোদাকে বলি, খোদা রমজান আসছে, তুই আমাকে যেন ফিরিয়ে দিস না। আমি জানি যা বলেছি ভুল, যা চলেছি ভুল, যা খেয়েছি অন্যায়, যা দেখেছি অন্যায়, যা করেছি অন্যায়, সামানের শেষ প্রান্তে তওবা করছি, ক্ষমা চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মুসলমানের ছেলে, আজ থেকে আজ আর কাল দুটো দিন এখন হাতে সময় রয়েছে, রাতের অন্ধকারে নিরিবিলি খোদার সঙ্গে একটু বসে কেঁদে নেই যে আল্লাহ সারা বছর যা করেছি, তুই কমপক্ষে রমজানের চাঁদ দেখার আগে আমাদেরকে পবিত্র করে দে, আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দে। আল্লাহ শুনেছি তুই নাকি মায়ের থেকে বেশি ভালোবাসিস, তো পৃথিবীর প্রত্যেকটি মা চায় ঈদের দিন সকালবেলা
ঈদের দিন সকাল হওয়ার আগে তার বাচ্চাকে নতুন কাপড় না দিতে পারলে পুরাতনটা ভালো করে পরিষ্কার করে দেয়। ওগো আল্লাহ, তোর ভালোবাসার কসম দিয়ে বললাম, তোর ইজ্জত ও জালালের কসম দিয়ে বললাম, এ আল্লাহ, কমপক্ষে রমজানের চাঁদ দেখার আগে তুই আমাদেরকে পবিত্র করে দে, পাক সাফ করে দে। রমজানের রহমতের 10টা দিন আমাদের নসিবে খালি জুটিয়ে দে, জুটিয়ে দে, জুটিয়ে দে। বন্ধুরা, মুসলমান ভাইরা, রমজানের 10টা দিন রহমত যার নসরে জুটে গেছে, যার তকদিরে জুটে গেছে, রমজান খালি কাটতে দে, রমজান কাটতে দে, বরকতের ফোয়ারা দেখতে পাবি, বরকতের ফোয়ারা, বরকতের ফোয়ারা দেখতে পাবি। কিন্তু দুর্ভাগ্য, রহমতের 10টা দিন তো আমার নসিবে এলো কিনা খবর নেই নাই। একবারও ভাবি নাই যে রমজানের 10টা দিন আমার নসিবে বরকতপূর্ণ হলো কিনা। বলেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ওই রমজানের 10টা দিন রহমতের সঙ্গে নব ইনশাআল্লাহ। জোরে বলেন নব ইনশাআল্লাহ, আরো জোরে বলেন নব ইনশাআল্লাহ। তো অনুরোধ করে বলে যাচ্ছি, আমার একটা কথা মনে রাখেন, আল্লাহকে কাছে করলে পাওয়া যাবে না দূরে করলে। আল্লাহকে কাছে করলে পাওয়া যাবে না দূরে করলে। জোরে বলেন, কাছে করলে। আল্লাহকে রাজি করলে না নারাজ করলে। আল্লাহকে রাজি করলে না নারাজ করলে। তো বলেন আল্লাহ রাজি কিসে? আল্লাহ রাজি কিসে? এতটুকু বলেন, আমি দোয়া করব। বলেন না, আল্লাহ রাজি কিসে? জানেন না? জোরে বলেন, জানেন? জানেন না? আল্লাহ নবী বলেছেন, রেজাল ওয়ালিদে রেজাল্লাহ। আব্বাকে রাজি করলে আল্লাহ রাজি। কাকে রাজি করলে? কাকে রাজি করলে? পিতা মাতাকে। বলেন পিতা মাতার মর্যাদা কতটা? আল্লাহর পরে নবী, নবীর পরে ওলি, তারপরে কে? পিতা মাতার মর্যাদা কোন স্তরে? পিতা মাতার মর্যাদা কোন স্তরে? বলেন। সারা জীবন মা বাপের জলসা তো শুনেছেন, বক্তারা বলেছে, এখনো মাপকাঠি নেন নাই যে মাপে কত দূর। রবের পরে বাপের মর্যাদা, রবের পরে মায়ের মর্যাদা। খালি উল্টো বকে। রবের পরে মায়ের মর্যাদা, রবের পরে বাপের মর্যাদা। এ বাবাজি, নোটটা নিয়ে যান। রবের পরে বাপের মর্যাদা। জানেন কেন? কেন জানেন? কেন জানেন? ভাই না জানলে চট করে বলুন না। শুনে নেন, আল্লাহ কখনো খায় না, বান্দাকে খাওয়ায়। মা কখনো খায় না, বাচ্চাকে প্রথম খাওয়ায়। আল্লাহ ঘুমায় না, বান্দাকে ঘুম পাড়ায়। মা ঘুমায় না, বাচ্চাকে প্রথম ঘুম পাড়ায়। রোজা রেখে ইফতার করতে বসেছে, শরবত মুখে ধরে ফেলেছে, আর ছেলে বলেছে মা, তো মুখে শরবতটা মুখ থেকে সরিয়ে বাচ্চার মুখে দিয়েছে। বাচ্চা পান করলে তবে মা পান করেছে। মা পান করে না, করায় তবে করে। রব্বে জুল জালাল বলে, আমি করি না, বান্দাকে করাই। বাপ পান করে না, বাচ্চাকে পান করায়। আমি সাজি না, বান্দাকে সাজাই। বাপ মা সাজে না, বাচ্চাকে, জোরে বলে, জোরে বলে, বাচ্চাকে, হ্যাঁ জোরে বলেন না, বাচ্চাকে সাজায়। বলেন এ সিফাত কার? এ সিফাত কার? আল্লাহর। এ সিফাত এখানে কার? আব্বার। এ সিফাত কার? আব্বার। বলেন তো আল্লাহ কাছে আছে না দূরে আছে? শেষ কথা, আল্লাহ কাছে আছে না দূরে আছে? ভাই হাত তোলেন, আল্লাহ কাছে আছে না দূরে আছে? কাছে আছে, হাত তোলেন। আল্লাহ কাছে আছে কাদের বিশ্বাস? তোলেন, হাত তোলেন। কে বাদ তোলেন? কার আল্লাহ কাছে নেই? আল্লাহ আপনার কাছে নেই? আল্লাহ আপনার কাছে নেই? কথা বলে না। আল্লাহ কাছে নেই, বুঝে নাই কি জি? আল্লাহ কাছে নেই? আছে না? হাত তোলেন, তাহলে হাত তোলেন, ব্যাস মামা। গোটা মক্কাকে রসুল বুঝিয়েছেন, আবু জেহেলকে বুঝাতে পারে নাই। গোটা মজলিস হাত তুলেছে, আবু জেহেল হাত তোলে নাই।
মেরে মোহতম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনি ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, আপনি ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, আল্লাহ কাছে আছে, এটা বিশ্বাস। এবারে অনুরোধ আপনাদের কাছে, বলেন আব্বা কাছে আছে না দূরে আছে? মা কাছে আছে না দূরে আছে? বলেন, গোটা মজলিস বলেন, মা কাছে আছে না দূরে আছে? আরে মা বেঁচে আছে? আপনার মা বেঁচে আছে? উলু ঘাগড়া কোথাকার, আপনাকে বলতে বলেছে? বেঁচে থাকলে বুঝতে আপনি কত মাকে কাছে রেখেছেন, কথা বুঝেন তার বলেন। যার মা মরে গেছে সে বলছে মা কাছে আছে। সারা বছরে কবার মায়ের কবর কাছে গেছো? খরচা করে জায়গা পাও নাই? বল ফুটেছে পাগলা কোথাকার। বাবাজি, যে ছেলে চোখের আড়ালে গেলে মাতৃদেবীর খবর নিত 12 মাসে একদিন যায় না, বলছে মা কাছে আছে। ওই বাবাজিরা, ওটা অন্য কাউকে বললে বুঝবে, এরকম ইমাম সাহেবকে বললে বুঝবে, এ হতভাগা বুঝবে না। মা যদি কাছে ছিল তবে বৃদ্ধ বয়সে মা কেন রান্না করে খাচ্ছে বলো? মা যদি কাছে ছিল তো মা 3টে ছেলের ঘরে পড়ে থাকা লাভ ঝাঁটার মতো একবার ওর ঘরে, একবার ওর ঘরে, একবার ওর ঘরে ছুটছে কেন বলো? মা কাছে আছে না? মা কাছ থেকে শরীর দিয়ে বলে বেঁচে গেছে। মা কাছে আছে তো যার মা কাছে নেই জানবেন তার রবও কাছে নেই। যার মা কাছে নেই তার খোদাও কাছে নেই। ও গরু ছাগলের মতো অপমান হবে, লাঞ্ছিত হবে। যদি অনেক টাকা, আরে নমরুদের কম টাকা ছিল, ফেরাউনের কম টাকা ছিল, হামান সাদ্দাদের কম টাকা ছিল, ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানের টাকা কম আছে। 4টে টাকা কামিয়ে মনে করছে আল্লাহ আমার সাথে আছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভাবেন আপনার মা সাথে আছে তো আল্লাহ আপনার সাথে আছে। বলেন, গোটা শীত চলে গেল, জিন্দেগিতে যতবার রাতে ঘুম ভেঙেছে মা উঠে হাত দিয়ে দেখেছে বাচ্চাটা আমার লেপের তলায় আছে কিনা? দেখেছে না দেখে নাই? জীবনে কবে রাতে ঘুম ভেঙেছে আর আপনি বিবির কোল থেকে উঠে গিয়ে বলেছেন দাঁড়া একবার দেখে আসি আমার মাটা কেমন আছে, আমার হতভাগী কেমন আছে? দেখেছেন? আমার সেই বাপটা যে একদিন কালীডাঙ্গা বাজার আমি দাঁড়িয়ে থেকেছি আর মা বলেছে তোর আব্বা আসছে, তো সেদিন মোবাইল ছিল না, ফোন ছিল না, ওই গ্রামের ভিতরে ছুটে এসে রোডের স্কুলের কাছে দাঁড়িয়েছি, আব্বা আসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি, ওই দূরে আব্বা দেখতে পেয়েছি, তো চোট চলেছে আব্বা। সারা জীবন বাপ ওপার থেকে আসার সময় আমার হাতে কিছু দিয়েছে, কিছু দিয়েছে, কিছু দিয়েছে। বলেন, জিন্দেগিতে কবে কোথা থেকে এসে মায়ের হাতে প্রথম কিছু দিয়েছি, বাপের হাতে প্রথম কিছু দিয়েছি, কবে দিয়েছি? বলেন। বাবাজিরা, সোনালালীরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলেন ঠান্ডা মাথায়, সারা জীবন গরিবের সংসারে ওই মাঠের একবার চাষের ফসলে সারা বছর কেটেছে, কিন্তু ঈদের দিন আসলে বাচ্চাকে পিতা মাতা সাজিয়ে দিয়েছে, দিয়েছে না দেয় না? কোন ঈদের নোংরা ছেঁড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ছে? একজন হাত তোলো। তাহলে আব্বা মা যেমন খুশি, যেমন পেরেছে, কোন রকমের মোটা একটা কাপড় কমপক্ষে আপনার আমার জন্য কিনে দিয়েছে, দিয়েছে না? জোরে বলেন, দিয়েছে না? তাহলে আব্বা মা আমাকে সাজিয়ে ঈদের নামাজ পড়িয়েছে। বলেন তো, আল্লাহ এখন আপনার ক্ষমতা দিয়েছে, এখন আপনার অর্থ দিয়েছে, আপনি ভালো পয়সাওয়ালা হয়েছেন, কোন ঈদের দিনে মাকে ডেকে নিয়ে গিয়ে বলেছেন মা কোন শাড়িটা তোর পছন্দ বল, তুই আগে নিবি তারপরে আমরা নেব? বলতে পেরেছি? অপরাধ মায়ের কোনটা বলতে পারে? না খেয়ে তোমাকে খাইয়েছে সেটা, না পরে তোমাকে পরিয়েছে সেটা,
না সে যে তোমাকে সাজিয়েছে সেটা, নিজে না পেটে দিয়ে তোর পেটে দিয়েছে, ওটা মায়ের অপরাধ ছিল, অপরাধ ছিল। যার মা অন্ধকার কবরে শুয়ে অপেক্ষা করছে। বন্ধু বলেন ঠান্ডা মাথায়, বলেন না ঠান্ডা মাথায়, কবে কবার মায়ের কবরের কাছে গিয়ে বলেছ, মা তুই চলে এসেছিস তো, একা পৃথিবীতে আছি কিন্তু ভালো লাগে না, মা তুই একা শুয়ে আছিস, তুই না বলতিস তোকে না দেখলে থাকতে পারি না, বছরের পর বছর শুয়ে আছিস, তোর একবার আমাদের কথা মনে হয় না মা? কবে মায়ের কবরের কাছে গিয়ে কবরে হাত থেকে কেঁদে আর বলেছ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় ফিরছেন, মাকামে হাররায় এসেছেন, এক জামাত সাথী সাথী কবরস্থানের বাইরে বসিয়ে দিয়েছেন, আর নিজে ভিতরে যাওয়ার সময় বলে গেলেন, আমি দেরি করে বার হলে তোমরা কেউ আসবে না, আমি ভেতরে যাওয়ার পরে কান্নার আওয়াজ এলেও তোমরা ভিতরে আসবে না। সব বাইরে বসিয়ে দিলেন। মায়ের কবরের কাছে আল্লাহ নবী গিয়ে বসলেন আর বললেন, আম্মি লাউ কুনতি হাইয়া, আজ তুমি যদি বেঁচে থাকতে মা, আজ তুমি যদি বেঁচে থাকতে দেখতে আমি মক্কাতে তোমার কোল থেকে এতিম একা হয়েছিলাম, আজ এতিমের সঙ্গে গোটা জামাত আছে, আজ তোমার ছেলে একা নেই, দল বেঁধে এসেছি কিন্তু তুমি নেই, এক দল আমার পিছনে লোক আছে, তুমি নেই। ওগো মা, ওগো মা, একবার তুমি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ বলে, আর আমি যদি নামাজের নিয়ত করতাম, ভালো করে মনে করবে, এটা আমার শেষ কথা, আমি যদি নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যেতাম, আর তুমি যদি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ, আর নামাজটা যদি ফরজ নামাজ হতো, আমি নামাজ ভেঙে দিতাম আর ছুটে এসে তোমার ডাকে সাড়া দিয়ে বলতো, মা বলো কি বলবে বলো, তোমার হুকুমটা আদায় করে নিই, রবের হুকুম পরে আদায় করবো, পরে আদায় করবো পরে। রাসূল মায়ের কবরের কাছে গিয়ে শোনাচ্ছে, মা তোমার ডাকটা আমার রবের ডাকের আগে ছিল, তোমারটা পুরো করে আল্লাহর ডাকে সাড়া দেবো, তুমি কি বলছো বলো। এই মুসলমানের ছেলে, কালীনগর বন্ধুরা, আমার আত্মীয়রা, আমার দেশের মানুষ, তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি বন্ধু, যদি রমজান মাসের বরকত নিতে চাও, মাকে আলাদা নয় ডেকে এনে নিজের পাশে বসিয়ে খানা খাওয়ার বলো, মা তুই দূরে কেন খাবি, তুই আলাদা কেন খাবি, আয় আমার সঙ্গে খাবি, আয় আয়। তোর বৌমা তোকে নেবে না তো, আমি নেব। তোর বৌমা তোকে মানে না তো, তোকে আমি মেনে নেবো, চলে আয়। হাত ঘুরে গিয়ে মাকে ডেকে নেবেন, আব্বাকে ডেকে নেবেন। যদি রমজান নিয়ে গর্ব করেন তো মাকে ডেকে এনে করবেন, মাকে বাদ দিয়ে রাখ। যদি আব্বা মা মরে গিয়ে থাকে তো তাহলে কবরের কাছে গিয়ে বলবেন, মা বুঝতে পারি নাই, অন্যায় করেছি, আজ ক্ষমা চাইতেছি, তুই মাফ করে দে, মাফ করে দে। মায়ের কবরের কাছে গিয়ে বলবেন, কি লাভ পাবেন জানেন? কিয়ামতে নবীদের সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন, বন্ধু হওয়ার সুযোগ পাবেন, বন্ধু হওয়ার। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি আমার সঙ্গে কথা বলো, এত ভালো বন্ধুত্ব আমাদের, জান্নাতে আমার বন্ধু কি হবে? তো আল্লাহ পাক বলছেন, মূসা কসাই হবে, কসাই। যেমন তাই বলো, আমি নবী আর কসাই কোনো জোর হলো, ওটা কোনো বন্ধু হলো? তো বলছে কওলুন আল ফাসল, এটাই সত্য, এটাই ঠিক। বলে তাহলে নমুনা বলো, দেখে আসি। বলে যা বাসন্তী বাজারে যা, তেমাতা দেখবি গোশের দোকান, গিয়ে দেখে হ্যাঁ সত্যি বড় গোশের দোকান, 6খানা থেকে 8খানা গরু একাই জবাই করেছে, হেল্পার নেই, একাই কাটছে, একাই বেচছে, খদ্দের হু হু করে নিচ্ছে, এ সারাদিন বিক্রি। যে গরুটা সব থেকে বড়, যে গরুটার গরুর দেহের যে গোস্তটা খুব নরম এবং খুব সুস্বাদু, সেখান থেকে একটা বড় গোশের থাম তুলে নিলেন, সব বিক্রি হয়ে গেল। আসরের আগে আগে সেই গোশটাকে ভালো করে কিমা বানালেন, প্লাস্টিকের চিকে ভরলেন, স্যাটার নামিয়ে দিলেন, ক্যাশ হিসাব করে ব্যাগে ভরলেন, এবারে চলে যাবে। নবী মূসা কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, আপনার ঘরের মেহমান হতে চাচ্ছি,
আজ রাতটা আপনার কাছে থাকা যাবে? বললে হ্যাঁ, খুব থাকা যাবে, অসুবিধা কিছু নেই, তবে একটা শর্ত। বলে কি? বলে শর্ত হচ্ছে আমি এখান থেকে সোজা বাড়ি যাব না, রাস্তায় একটু দাঁড়াবো খানিকক্ষণ, আপনাকে অপেক্ষা করতে হবে। বললে হ্যাঁ করব, চলুন। তারপরে সাথে নিয়ে চললেন, বাজার ছেড়ে মাঠ, মাঠ পার করে গ্রাম, গ্রাম পার করে মাঠ, তারপরে আবার গ্রাম। এই গ্রামের শেষ প্রান্তে চলে গেলেন, একটা ছোট্ট ঝুপড়ি মতো ঘর, ঘরের পাশে গিয়ে মুসাকে বসালেন। আপনি এখানে বসুন, আমি আসছি। মুসা নবী বললেন আমি দেখছি। সামনে গেল, ছোট্ট ঘরটা, একদম ছোট্ট কিন্তু খুব টিপটপ, খুব সুন্দর, খুব সুশ্রী। দরজা খুললেন, দেখলেন রান্নাঘর। ভেতরে গেলেন, আটা বার করলেন, নিজে হাতে ছানলেন, চুলো জ্বালালেন, রুটি বানালেন, গোশত বার করলেন, ফার্স্ট ক্লাস করে কিমা বানালেন, দস্তরখানা পেতে দিলেন, গোশত রুটি দিলেন, ঠান্ডা পানি দিলেন। পাশে একটা ছোট্ট দরজা চ্যাঁ করে খুললেন, ভিতরে গিয়ে এক ভদ্র মহিলাকে ধরে বার করছে। হাড় আর চামড়া ছাড়া কিচ্ছু নেই, ধরে বসালে মনে হয় হাড়ের শব্দ হচ্ছে। বসিয়ে দিয়েছে, বসতেও পারে না, সিনার উপরে শুইয়ে নিয়েছে, আর নিজের হাতে রুটি ছিঁড়ে কিমাতে মাখিয়ে মুখে দিচ্ছে, আর ভদ্রমহিলা খাচ্ছেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, তুলে দাঁড় করিয়েছে, দেখে কাপড় একটু নোংরা লাগছে, কোমরের কাপড় খুলে আবার সুন্দর কাপড় পরিয়ে দিলেন, আর কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। ওই সময় হাত তুলে কি যেন বলছিল, বুঝতে পারছিলাম না, কারণ মুখে কোনো একটাও দাঁত নেই। মুসা নবী বলেন একবার জিজ্ঞাসা করি, আবার বলেন না, একবার ভুল করেছি, দ্বিতীয়বার আর করবো না। আল্লাহ নবী বলেন লাউ সাবারা মুসা লালিমনাল খায়রান কাসীরা, যদি মুসা একটু ধৈর্য ধরতো অনেক কিছু জানতে পারতাম। কিন্তু 3 বলে বেচারা আউট হয়ে গেল। খিজির আলাইহিস সালামের কাছে 3 বলই আউট হয়ে গেল, এক ওভারও খেলতে পারে নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, হাতে মুসা আলাইহিস সালাম চুপ রয়েছেন। তারপরে সবগুলো কাপড়, নোংরা কাপড়টা ধুইলেন, কেচে পরিষ্কার করলেন, শুকাতে দিয়ে বন্ধুর হাত ধরে বললেন বন্ধু দেরি হয়ে গেছে, চলুন ওই সামনে আমার বাড়ি খানা খাওয়াবো। বলে ঠিক আছে চলো। যেতে যেতে বলছে বন্ধু শোনো একটা কথা বলবো। বলে কি? বলছে যে এই ভদ্র মহিলা ঘরে শুয়েছিল ওটা কে? তো কসাই বলছে ওইটা হলো আমার মা। বলে ঘরে বিবি বাচ্চা নেই? বলে আছে। বিবি তার বাচ্চা নিয়ে সংসার নিয়ে পেরেশান, ওই পেরেশানের মাকে, পেরেশানের মাঝখানে আমার মাকে তিরস্কার করুক, রাঙা চোখ দেখাক, মুখ বাঁকাক, এটা আমি পছন্দ করি না। তাই আমার মায়ের আমি সেবা করি, বইয়ের উপরে ভরসা করি না। আপনি ছেলে নাকি অন্য কিছু ভেবে দাঁড়ার বলবো না। ওই কসাই বলেন যে আমি আমার মাকে সকালে ঘুম থেকে প্রথম আসি, এসে মায়ের বিছানা তুলি, ঘরটা ঝাড় দিই, মায়ের মুখটা ধুয়ে দিই, মায়ের রাতের নোংরা কাপড়গুলো খুলে দিই, ভালো কাপড় পরিয়ে দিই, আর এই নোংরা কাপড়গুলো নিজে হাতে কেচে পরিষ্কার করে দিই, ওগুলো মেলে দিই, মাকে টিফিন খাওয়াই। তারপরে বাড়ি গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে নাস্তা করে দোকানে যাই, আর দোকান থেকে ফিরে এসে প্রথম মাকে খাওয়াই। মা খেয়ে খুশি হলে তবে বিবি বাচ্চার কাছে যাই। বললে বন্ধু সব বুঝলাম, কিন্তু একটা বুঝলাম না। বললে কি? বলে যখন আপনি আপনার মাকে শুইয়ে দিচ্ছিলেন আপনার মা দোয়া করছিল? বললে হ্যাঁ। কি দোয়া করছিল? বলছে আরে বন্ধু ছাড়ুন, ও বুড়ো হয়ে গেলে অনেক ভুল বকে মানুষ, ও মায়ের পাগলামো, সব মায়েরা ওই রকমই বলে। বলছে কি বলে বলুন না। বলছে ছাড়ুন তো পাগলের কথা। বলছে বলুন বলুন কি বলছিল শুনি। বলছে আমি আমার মাকে খানা খাইয়ে যখন বিছানায় শোয়াই, তো তখনই হাত তুলে বলে আল্লাহ আপনি আমার বাচ্চাকে নবী মুসার বন্ধু বানিয়ে দেবেন। মুসা চিৎকার মেরে বলে ওরে পাগল কসাই, মা পাগল নয়, আর মুসা তোর ঘরে খানা খাওয়ার জন্য আসে নাই, চললো মুসা। আমি জানতে চেয়েছিলাম তোর মতো পাকা কসাই আমার মতো নবীর বন্ধু হলো তো হলো কি করে? শুধু মায়ের দোয়াতে, মায়ের দোয়াতে। ওরে মুসলমানের ছেলে কাইডাঙ্গার বন্ধুরা, যদি রমজান মাসে খোদার বন্ধু হতে চাও মাকে ডেকে নিয়ে এসো, মাকে ডেকে নিয়ে এসো, মাকে ডেকে নিয়ে এসো। মা ঘরের বাইরে থাকবে, মা বুড়ো বয়সে আলাদা রেঁধে খাবে, সেহরির খাবার খেতে গিয়ে মায়ের চোখে পানি আসবে। তুই শালা কাবায় বসে যদি ইফতার করিস তোর মাথায় বাজ পড়বে, বাজ পড়বে। তোর মরার আগে কলবা মুখ থেকে পালাবে, বেঈমান হয়ে মরে যাবি। এই জন্য বলে দিয়ে গেলাম ঈমান নিয়ে মরতে যদি চাও তা রমজানে কমপক্ষে মাকে ডেকে নাও, ডেকে নাও। কারণ মা বিগড়ে গেলে
আল্লাহ বিগড়ে যাবে, মা বিগড়ে গেলে আল্লাহ বিগড়ে যাবে। ওই আল্লাহকে যাতে বিগড়ায় না রাজি করতে পারি, তার জন্য মাকে রাজি করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন বন্ধু বুদ্ধিজীবীরা, ওই আল্লাহকে রাজি করার জন্য রমজান সামনে রেখে প্রতিষ্ঠানের এতগুলো কাজ হয়েছে, আর আগামীতে এর থেকে আরো ভালো কাজ হবেই হবে ইনশাআল্লাহ। বলুন হবেই হবে, বলুন ইনশাআল্লাহ। আমি দিলেও হবে, আমি না দিলেও। জোরে বলেন হওয়ার মালিককে, জোরে বলো হওয়ার মালিককে। আরে দুটো বাচ্চা জন্ম দিয়ে তো পাইপ লাইন উড়িয়ে দিয়েছেন, যেন বাচ্চারা হয়, খাওয়াবে কে? এমদাদুল্লাহ কি দানা গজিয়েছে যে 200 বাচ্চা খাওয়ায় কি করে? তুই তো জন্ম দেওয়া দুটো বাচ্চা খাওয়াতে পারিস না, এই 200 বাচ্চা খাওয়াস কি করে? খাওয়াবার মালিক কে? ও একটা ভরসা যে আল্লাহ খাওয়ানোর মালিক, সে খাওয়াবে, ঠিকই ব্যবস্থা হবে। এই জন্য আমি কমপক্ষে ওই ভালো কাজের সঙ্গে নিজের নামটাকে জুড়ে দিই। আমি ভালোটা সম্পূর্ণ না পারি, কমপক্ষে সাথে সাতটা লাগিয়ে দিই। ভালো না হতে পারি, ভালোর সাথে থাকি। দামি না হতে পারি তো দামি লোকের সাথে থাকি, তাহলেও একটা দাম আছে। হ্যাঁ না বলেন? আপনি এমএলএ নয়, কিন্তু এমএলএ সাথে গেলে 5 জন আপনাকে ভয় খায়, এমএলএর পাশে গেলে আপনার সম্মানটা একটু উঁচু লেভেলের হয়। হ্যাঁ না বলেন? তো নেক কাজের সঙ্গে সাথে থাকেন। বলেন এই প্রতিষ্ঠানের জন্য আর নিজের আখিরাতকে উজ্জ্বল করার জন্য, নিজের পিতামাতার কবরটা জান্নাতের বাগিচা বানানোর জন্য, আর নিজেকে আল্লাহকে রাজি করার জন্য কোন কোন বন্ধু আছেন নগদে বলবেন। ওই দেব রমজানের পরে, 1 বছর পরে ওসব ছাড়েন।